গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সো তোমাদের আজকে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও রুহির বার্থডে গিফট আনবক্সিং। তো আজকে সেটাই করতে বসেছি। আর দেখতেই পাচ্ছ কোনো গিফটে আজকে পর্যন্ত আমরা খুলে দেখিনি, তোমাদের সাথে সব একসাথে শেয়ার করবো বলে। আর এদিকে রুহি একাই চলে যাচ্ছে। কি রে, তুই লাইটম্যান হতে হচ্ছিস নাকি আবার? ছেড়ে দে, আমি করে দিচ্ছি। গিফট আনবক্সিং ভিডিও আসেনি কারণ রুহির সাথে এখন এইসব গিফট নিয়ে আনবক্সিং করা প্রচন্ড মুশকিলের ব্যাপার। আগে যখন রুহি চুপ করে বসে থাকতো আর একবার সব জিনিস এমনি করে দেখতো, এখন আর সেটা নয়, এখন এরকম উঠে সোজা দৌড় মারছে। দেরি না করে তাহলে চলো স্টার্ট করে দিই রুহির বার্থডে গিফট আনবক্সিং। শুধু এগুলোই নয় কিন্তু রুহি বার্থডেতে কি কি গোল্ড গিফট পেলো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। দেখি ফার্স্টে কি আছে। ফার্স্টেই আছে রুহির জন্য একটা জ্যাকেট। পিঙ্ক কালারের সুন্দর একটা জ্যাকেট। এটা কার মা? এটা তোমার? বাবারে কি সুন্দর হয়েছে গো, ওর তো জ্যাকেটের ট্যাগ নিয়ে পড়েছে। রুহি আগে ট্যাগটাই দেখবে, এটা জানা কথা। তো ফার্স্টেই এইটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব কিউট আর রুহিকে পরেও কিউট লাগবে, কি বলো তোমরা? সেকেন্ড একটা জ্যাকেটই আছে। শীতের সময় বার্থডে করা হয়েছে বলে সবাই জ্যাকেটই দিয়েছে। একদম তাই, এটাই হচ্ছে শীতে বার্থডে করার ফল। মানে সমস্ত কিছুই দেখতে পাচ্ছ শীতের জিনিস। তো এটাও খুব ভালো একটা কুশন টাইপের একদম সফট একটা জ্যাকেট, তার সাথে একটা হুডিও আছে আর এটা ফার আছে। রুহিকে পরে পুরো ভালো দেখতে লাগবে। ওইটাও দেখতে এসছে মাম্মাম। ভালো হয়েছে। এটাও হবে সামনের বছরে, এটাও এই বছরে হবে না। তো এবার এটাকে ওপেন করি। আর এদিকে রুহিকে আমি বলছি দেখবি, ওর দেখার ইচ্ছাও আছে কিন্তু ওখানেতে বসে দেখবে। আর ওখান থেকে মাথা নাড়ছে না, আমি আসবো না। দেখবি? আয় তাহলে তাড়াতাড়ি আয়। হ্যাঁ দেখি কি আছে। আরে একটা ওয়াটার বোতল আছে রুহির জন্য, তাও আবার বারবি থিমের। এই দেখো কি কিউট দেখতে। তুমি এটা তাহলে কবে জল খাবে? এটাতে ভালো হয়েছে? এটা খুবই পছন্দ হয়েছে মনে হচ্ছে। এই একটি। আর দেখি কি আছে। আর একটা সোয়েটার। ওই যে বললাম শীতকালে বার্থডে, বুঝতেই পারছো। তো এটা একটু বড়ই আছে আর খুব কিউট দেখতে। লাভ রুহির জন্য এত লাভ পাঠিয়েছে। এই যে এই দুটো সেট আছে, সোয়েটারের সেট, প্যান্ট আর সোয়েটার। এটা ভালো। কত হার্ট আছে দেখেছো? তোমার জন্য কত হার্ট পাঠিয়েছে। এরপরে আছে আর একটা সোয়েটার। কত সোয়েটার রে মাম্মা? ও দেখতে এসছে এবার যেই বলেছে আর একটা সোয়েটার। এইটাও একটা সেট আছে, প্যান্ট, সোয়েটার, জ্যাকেট। এটা মনে হচ্ছে এবারে হয়ে যাবে। হ্যাঁ এটা মনে হচ্ছে আমারও তাই। ভিতরে এই যে জ্যাকেট আছে উপরে আর ভিতরে একটা সোয়েটার, খুব সুন্দর। মানে টুইন ওয়ান আছে নাকি? হ্যাঁ পছন্দ। এইটা রুহির পছন্দ হবে কেন জানো? এখানেতে দেখতে পাচ্ছ দুটো স্টোন আছে, গালা স্টোন আছে, এগুলোকে খোটার জন্য রুহির খুব পছন্দ হবে এটা। আরো একটা সোয়েটার। এটা মনে হচ্ছে সেম জিনিসই, ওই যে উপরে জ্যাকেট দেওয়া, কিন্তু এটা একটু সাইজটা বড় না। এটা মনে হচ্ছে সামনের বছর হবে। এটাও এরকম জ্যাকেট দেওয়া উপরে। এটা জ্যাকেটের স্টাইলটা একটু আলাদা। এটা রুহি দেখতে গেছে না কি দেখতে গেছে? বোতল দেখতে গেছে। ওইটা আমার খুব পছন্দ হয়ে গেছে, ওই বোতলটাকে আর ছাড়ছে না। আর এটা জ্যাকেটের স্টাইলটা একটুখানি আলাদা, দেখতেই পাচ্ছ। ওটা লং মনে হচ্ছে না? লং একটু, হ্যাঁ ফ্রক স্টাইলের আসলে এগুলো। তার সাথেই প্যান্টটা, এটাও খুব সুন্দর হয়েছে বলো। আর এইটা উপর দিয়ে এইখানটা দেখেছো, এটা ব্রোচটা দেখো, রুহিকে তো পরলে হেভি লাগবে। মামা এই দেখ, এটা কি দেখেছিস? দেখতে দেখতে ঘুম পেয়ে গেল নাকি গো? এই দেখো, দেখেছ? হ্যাঁ আমি জানতাম ওই ব্রোচটাই সবার ফার্স্টে তুলবে। আর এই গিফটটা পাঠিয়েছে আমাদেরই একজন সাবস্ক্রাইবার বন্ধু নবনীতা ভট্টাচার্য, যেটা রুহির বার্থডে স্পেশাল গিফট পাঠিয়েছিল। এটা সোয়েটার, রেড কালারের একটা সোয়েটার, আর এটাও একটু বড় হলেই হবে। তার সাথেই প্যান্টটা আছে। বাহ, রুহিকে পরলে খুব সুন্দর লাগবে, একদম লালপরি। ওকে যে গায়ে দিয়ে এখন দেখবো সেটাও দেখতে পারি না। আর এই একটা গিফট, এটাও হচ্ছে হাফ জ্যাকেট, আর এটা রুহির দাদা দিয়েছে। এটাও খুব সুন্দর হয়েছে আর কালারটাও জাস্ট অসাধারণ। শীতকালে তো রুহি কত জায়গায় বেড়াতে যাবে, ওর জন্য সব শীতের জিনিস দেখেছ। এই একটা গিফট। আর কি আছে দেখি। আর এটা একটা জামা আছে, এটাও ফুল স্লিভস জামা, হ্যাঁ হুডি দেওয়া জামা। এটাও শীতেরই। এটা মনে হচ্ছে রুহি এখন পরতে পারবে। আর এখানে আরেকটা কি আছে দেখি। এটার আছে একটা সোয়েটার। বাহ, এটা খুব সুন্দর কালারটা তো।
এই দেখো কি সুন্দর রেড কালারের মধ্যে। এই দেখলে দেখবি, এটা মনে হচ্ছে তোর হবে এখন। আয় দেখবি, আয় তো কেমন লাগছে একটু দেখি তো, আয় তো। এই তোকে এই করতে বলেছি আমি। এই দেখো, বাহ এটা খুব সুন্দর। ও দেখতে দেবে না, এটা মনে হচ্ছে রুহির হয়ে যাবে। এটা পরে একটু দেখবো, খুব সুন্দর লাগছে এটা। আমার তো খুব তুমি পরে দেখবে, ওকে পরিয়ে দেখাবে। পরিয়ে দেখাবো, তাই বলো। খুব সুন্দর হয়েছে। আর এবার আছে রুহির জন্য থালা। রুহি কি ভাত খাবে? রুহির জন্য কিন্তু থালা দিয়েছে। ভাত কবে খাবে তুমি থালাতে? দেখতে এসতাম, একটা করে জিনিস খুলছি আর ওখান থেকে উঁকি মেরে দেখে আবার উল্টে দিকে পালিয়ে যাচ্ছে। থালাতে কে ভাত খাবে? এখানে কি ভাত খাবে? পছন্দ হয়েছে? বাবারে, বসে দেখো, বসে দেখো, মন দিয়ে দেখছে। কি হবে এখানে? কি হবে? ভাত খায় তো এখানে? মুখটা করছে দেখো। ভাত খায় না? তাহলে কি করে? খেলা করে? আচ্ছা ভাত খায় না, রুহি ভাত খায় না। এটা আরেকটা আছে থালা। এখন সবকিছুতে হ্যাঁ আর না বলতে শিখেছে না, সব সময় খালি না, আর যেটাতে দরকার হবে সেটা এমনি করবে সময়। বাহ এটাও কি সুন্দর থালাটা দেখো। এই দুটো থালা, একটা একটু ছোট একটু বড়। এই দেখো, একটা ছোটবেলায় ভাত খাবে, একটা একটু বড় হলে খাবে। বড় হলে ভাত খাবে। রুহি এখনো বাটিই ছাড়তে পারলো না, এখনো বাটিতেই ভাত খায়। এবার যে গিফট কটা আছে সে কটা আমি দিয়েছি রুহিকে। এই গিফট গুলো আমি স্পেশালি রুহির জন্য অর্ডার করেছি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি। ফার্স্ট এই হচ্ছে এই বই দুটো, যেটা রুহিকে খুলে দিয়েছিলাম, আর এই দুটো খুব পছন্দ করেছে। ওইটার তো তুলে নিচে আর দেখ, লায়নের লোম তুলে নিয়েছে, তারপরে ফক্সের লোম আছে, ফক্সের লোম তুলে নিয়েছে। খুব ভালো বইগুলো। আর এটা রুহি দুটো বই খুব পছন্দ করেছে। আর এগুলো থেকেই সত্যি বলতে ওকে ওর পাপা ওকে বলে যে মাম হাঁস কেমন করে ডাকে? হাঁস কেমন করে ডাকে? ডাকে না। হাঁস কেমন করে ডাকে? হাঁস কি ডাকে না? বলে দাও মামা, বলে দাও হাঁস কেমন করে ডাকে গো মা। দেখো এটা কেমন করে ডাকে গো? হাঁসটা হাঁসটা কেমন করে ডাকে? প্যাক প্যাক। কেমন করে ডাকে হাঁস? বলো বলো, তুমি বলো একবার। আচ্ছা প্যাক প্যাক। হ্যাঁ, আর এখানে এটা সিপটা কেমন করে ডাকে? অমনি করে ডাকে। রুহির সব নতুন নতুন ডাক শুনতে পাবে তোমরা রুহির মুখ থেকে এখন। আর এইটা কেমন করে ডাকে? হর্স কেমন করে ডাকে? হর্সটা পাপা কেমন বলেছিল হর্সটাকে? কাউটা, কাউ কেমন করে ডাকে? হ্যাঁ। তো এইভাবেই আর কি এগুলোতে খুব মজা করেও পড়ে। আরেকটা বুকই অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে ক্লথ বুক। এই কোম্পানি দিয়েছিলাম। আর এই সবকটা বই আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়েছি, বাট এটা অ্যামাজন, ফ্লিপকার্ট ওখানে তো খুঁজলে তোমরা পেয়ে যাবে। এটা ছিল ক্লথ বুক। এটা রুহি না এখন অব্দি এটা দেখেনি, তো আমি জানি না ও কিভাবে রিয়াক্ট করবে এটা, সেটা তোমরা দেখতে পাবে, যেটা আদৌ ওর পছন্দ না। তো জানি না রুহি এটা কিভাবে নেবে কি নেবে না, আমি কিছুই জানি না এখন। তো তোমরা দেখতে পাবে সেটা ব্লগে আদৌ এটা ইউজফুল কিনা। তার সাথে এই বই দুটো তো ইউজফুল বটেই, এটাকে আগে দিয়েছি আমি তার জন্য। আর এইগুলো এখন দেখতে হবে যে ও ইউজ করে কি করে না। এই গিফটটা রুহির জন্য আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরাই পাঠিয়েছে, রুহিকে এত ভালোবেসে। আর এটা এতটা কালারফুল, কিন্তু রুহি কিন্তু এটা দেখেনি এখনো পর্যন্ত। ও দেখেনি না, এখনো দেখানো হয়নি। এত সুন্দর না কালারফুল, এত জানি না রুহি এটা কিরকম ভাবে নেবে। আরো প্রচন্ড কদিন ধরে গাড়ি করছিল, মানে ওই ভাইদেরকে দেখছে তো গাড়ি নিয়ে খেলতে, সেটা দেখে না খুব ঝোঁক করছিল। তারপরে দেখলাম যে এইটা এসেছে, আমি বললাম বাহ, মানে এর জন্যই বলে মনের মিল আর কি। রুহি অনেকদিন ধরে গাড়ি করছিল, আর দেখো তোমরা পাঠিয়েও দিয়েছো রুহির জন্য। আর রুহি সেটা দেখতে পেয়ে গেছে। আসো এখানে আসো, দেখবে। সেদিকে রুহি চলে এসছে এটা দেখবে বলে। ভালো হচ্ছে, কিন্তু এখন এটা চালাতে পারবো না, এখানে না ব্যাটারি ভরতে হবে। ব্যাটারি ভরে পরে যখন চালাবো তখন তোমাদেরকে দেখাবো। এখনই বুঝতে পারছো রুহির কতটা এটা পছন্দ হয়েছে। গাড়ি করে কে যায় দেখছিস? এই গাড়িটা ওর খুব পছন্দ হবে। কি হয়েছে? এটাকে আমি ঢুকিয়ে দিয়েছি বলে ওটাকে খুলে দেওয়ার বায়না করছে এখন, যে এটাকে আমাকে এখনই খুলে দাও না। ঠিক আছে, তাহলে কি করবো? না এই তো খুলে দিয়েছি, আমি চালাতে পারবো না এখন এটা। ও ওটাকে একবার চালিয়ে এমনি করে চাকাটা ঘুরিয়ে দেখিয়েছি তো, যে এই সামনে এগুলো ঘুরছে, ওটাকে এখন ওকে করতে হবে। বসো, আমি ঘুরিয়ে দিচ্ছি, এখানে বসো। এই দেখো না, এমনি করে ঘোরাও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই দেখো না, তুমি করো, দেখলে না, করো তুমি বসে বসে।
উপর দিকেই করছে, নিচটা করতে পারছে না। এই ক্যাকটাসটা তোমরা দেখেইছো যে রুহির বড় মাসি এটা গিফট করেছে, আর এটা রুহির এত পছন্দের, ঘাটটাকে এরকম করে ধরবে আর গান বাজিয়ে দিলে এমনি করে নাচতে থাকবে সমানে। এইটা খুব পছন্দ হয়েছে ওর। আর এই দেখো এখানেতে আছে রুহির জন্য টেডি বিয়ার, এই একটা আছে পান্ডা, আর এইটা তো তোমরা দেখেইছো এই টেডিটা, এই একটা টেডি যেটা তোমরা আগেই দেখেছো, আর এই একটা পান্ডা, এই দুটো রুহি গিফট পেয়েছে। আমার কাছে বস তোরা, আমার কাছে বস, আর এখানে শো, এখানে শো। যাচ্ছে, আমি শোয়াচ্ছি, দাঁড়াও। এদেরকে দেখতে পেলেই হচ্ছে, রুহি এত হিংসা করে এই দুটোকে। ওই দেখো বকছে ওদেরকে। কেন কাপ, কেন আমার কোলে থাকবে না, আমার কোলে ঘুমাবে ও। ঘুমানো করাচ্ছি, দাঁড়া। এটা কি হবে, এটা আমার কোলে থাকুক, এখানে ঘুমাক, আমার কোলে ঘুমাক। আচ্ছা এখানে রেখে দিই, তুমি খেলে যাও, আমি নেবো না বাবা, না তুমি নাও। এটাও রুহিকে আমি গিফট করেছি, তো দেখো এখনো ওপেনই করা হয়নি, দেখেছো? এটাও একটা বুকই আছে, এটা খুব ভালো জিনিস, মিউজিক বুক। এটা মিউজিক মানে কি, সমস্ত অ্যানিমেলের আওয়াজ হয় সেরকম একটা বুক। এখনো পরে সিল প্যাক একদম। এই সাবাস, এই ঘোড়া ডাকছে রে মাম্মাম, এই রে মাম্মাম ঘোড়া ডাকছে রে। প্যাক প্যাক ভাবছি এটা হচ্ছেটা কোত্থেকে। এই দেখো ফার্স্টে হচ্ছে এইটা হাম্বা, রুহির পুরো অবাক। এখানেতে অ্যানিমেলের ফটোগুলো দেওয়া আছে, আর সাইডে এরকম সুইচ দেওয়া আছে, এটাকে প্রেস করলে এরকম আওয়াজটা আসছে। রুহি মজা পেয়েছে এটাতে তার মানে। আচ্ছা এবার ডাকটা, ডাকিটা কেমন করে ডাকে, এই তো পুরো অবাক ও। তো এইটা তো খুব পছন্দ হচ্ছে রুহি, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আবার করবে? আচ্ছা তুমি এখানে বসে বসে করো না, একটা করে পাতা উল্টাও আর বসে বসে করো এটা। আর নেক্সট আরেকটা গিফট যেটা আছে সেটা, এটা একটা স্পেশাল গিফট রুহির বার্থডের জন্য আমি অর্ডার করেছিলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করি। এতদিন পর এগুলোকে ওপেন করছি, যদি এটা কিছু খারাপ বেরোয় তাহলে আমি এক্সচেঞ্জও করতে পারবো না। এটা কি গো? দেখো না, দারুণ একটা জিনিস আছে এটাতে। কি রে মামা, কি রে মামা? এইটাতে কি আছে জানো? এটাতে কি আছে জানো? আমি জানি না, তোমাদেরকে দেখাই। এই দেখো তোমার গোপাল দাদা, এই রে তোমার গোপাল দাদা আছে গো। আর গোপাল দাদা কথা বলে এখানে, দেখবে? দাঁড়াও, এটা কোথা থেকে অন করে আগে দেখিনি, এটা কোথা থেকে অন করে। পছন্দ হয়েছে গোপাল দাদা তোমার? এটা থেকে অনেক কিছু হয়। ভালো মা, গোপাল দাদা গান করছে। এই গিফট আমি জানতাম রুহি বেশ ভালোই পছন্দ হবে, ওর জন্য আমি এটাকে অর্ডার করে ফেলি। ও সবসময় গোপাল দাদাকে টানাটানি করে, হ্যাঁ টানাটানি করে, এইটাকে নিয়ে ও খেলতে পারবে, তার সাথে হরে কৃষ্ণও শুনতে পারবে। এখানে 3টে মন্ত্র আছে, আর একটা শোনাই। হ্যাঁ থাক মা, তাহলে গোপাল দাদা ঘুমু ঘুমু করে নি সকালে বলে গোপাল দাদাকে এখন খুঁজছে। আর এইটা কিন্তু রুহির জন্য না, এটা আমার জন্য একটা গিফট আছে, কারণ আমি আমার বার্থডেতে বাড়ি চলে আসবো বলে তোদের এটা আমাকে আগেই দিয়ে দিয়েছিল যে এটা তোর জন্য বার্থডে গিফট। ও প্রত্যেকবার আমাকে কিছু না কিছু গিফট দেয়, আর এবারেতে এই একটা ব্যাগ দিয়েছে। এটা আমার এত পছন্দ হয়েছে, আমি ভাবতেও পারিনি সিরিয়াসলি যে এত সুন্দর একটা ব্যাগ থাকবে এর মধ্যে। ও সুন্দরভাবে র্যাপিং করে এনেছিল, আর আমাকে বললো তুই এখনই ওপেন করতে, তোকে ভিডিও করতে হবে না এখন। সো তার জন্য তোমাদেরকে দেখানো হয়নি। এই সুন্দর ব্যাগটাও আমার বার্থডেতে গিফট করেছিল, এটা মাসিমণি দিয়েছে, মাম্মামকে দিয়েছে। এটা ভালো হয়েছে, ভালো ভালো। নাচি নাচি ভালো
ভালো। এবার চলো তোমাদেরকে দেখাই রুহির বার্থডেতে কি কি গোল্ড গিফট পেয়েছে। ওরে বাবা রে, রুহির গোল্ডে হাত দিয়েছি বলে আমাকে যেমন করছে দেখো। এ দেখো ফার্স্টে এইটা দিয়েছে রুহির দিদুন, এটা রুহির দিদুন পরিয়ে দিয়েছিল, এটা খুলিনি গো, ওর হাতেতেই এটা আছে। আর এটাকে হাতও দিতে দেয় না কাউকে, নিজে খানিকক্ষণ দেখবে ভালো করে, যখন দেখার ইচ্ছা হবে দিয়ে রেখে দেবে। আর হাত দিয়েছি বলে রেগে গেছে দেখো। আরেকটা, এটা তো তোমরা দেখেই নিয়েছো, এটা হচ্ছে রুহির জন্য একটা ইয়ার রিং, যেটা এখনো পড়তে পারবে না, যখন একটু বড় হবে কান ফোটাবে তখন পড়তে পারবে। দিয়েছে রুহির বড় বাবা, মানে আমার দাদু, মামার বাড়ির দাদু। এইটা দিয়েছে রুহির ঠাম্মি। এইটা যে ওর কি পছন্দ হয়েছে, এটা যদি সামনে পায় তাহলে তোমরা দেখতে পাবে। এটা ছেড়ে দিল খুলে দি। এটাও জন্মদিনের দিন খেয়েই ফেলছিল প্রায়, এত ওর পছন্দ হয়েছে, কামড়ে ছিঁড়ে নিচ্ছিল। এত সুন্দর লকেটটা হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এই দেখো, দেখি কেমন লাগছে, দেখি সোনাটাকে, খুব সুন্দর লাগছে। তো এই হচ্ছে রুহির ঠাম্মির দেওয়া গিফট। আর এটা দিয়েছে রুহির পাপা গিফট। তো এটা তোমরা দেখেই নিয়েছো। এটা কি আছে খুলে দেবো? রুহি বলছে এখন এটা আমাকে খুলে দাও। এটা সেদিনকে থেকে এত পছন্দ হয়েছে, খালি এটাকে নিয়ে দেখে যাবে এরকম করে। এটা পছন্দ হয়েছিল তোমার? সবাইকে একবার দেখিয়ে দিই রুহির পাপা কি দিয়েছিল। খোলো আগে, আমি দেখি। এই যে রুহির পাপা এটা দিয়েছে। আস্তে মা, ওরে বাবা রে, আমি পরিয়ে দিই, তোমাকে পরিয়ে দিই, দাও। কেউ তো দেখতেই পেলো না, দেখাতে দিচ্ছে না তো, দেখো না নিজেই ধরে টানাটুনি করছে তো নিজেই। আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়াও, হাত দেবো না। আমার বাবার জিনিস দিয়েছে, এটা তুমি হাত দেবে না, এটা আমি দেখে নিচ্ছি আর সবাইকে দেখিয়ে দিচ্ছি। এটা তোমার বাবা দিয়েছে? হ্যাঁ ঠিক, সোনা কামড়াতে চেক করতে হয়, ঠিক সোনা কামড়ে চেক করতে হয়, একদম। শিখে নাও যে সোনা কিভাবে চেক করে নেবে। অরিজিনাল